আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সারেঙ্গা গ্রামত জামিয়া তৈবিয়া দারুস সালাম সুন্নিয়া মাদ্রাসাত ঐন লাগানোর ঘটনায় বাদী এবং বিবাদী উভয় পক্ষই পৃথক পৃথক সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করছে। আগস্ট 16 তারিখ শুক্রবার দুপুরে ঐন লাগাইয়ের মাদ্রাসা ফুরিদিবের ঘটনাত অভিযুক্তলার শাস্তির দাবি এবং অভিযুক্তলার হুমকি দাম কীর্তন বাঁচিবালে একখান সংবাদ সম্মেলন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সন্ত্রাসী গোষ্ঠী তারা উদ্দেশ্যমূলকভাবে জামিয়া তৈবিয়া অন্য ফালদি একই দিন সরেঙ্গা গ্রামত দলারমার মসজিদের সামনে মাদ্রাসা ফুরিজাবের ঘটনায় মামলান প্রত্যাহারের দাবি লয়ের এক মানববন্ধন করছে অভিযুক্ত স্থানীয় হলে। জানা গিয়ে গত জুন মাসের 25 তারিখ রাতে তুচ্ছ ঘটনার কেন্দ্র করে মাদ্রাসান ফুরি দিয়ে দেউরবৃত্ত হলে পরে মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদীও স্থানীয় বীরজনের নাম উল্লেখ করে আনোয়ারা থানাত একখান মামলা করছে। অন্য ফালদি আসামি পক্ষ তার বিরুদ্ধে উল্টো আর একখান মারামারির মামলা দায়ের করছে। ভুক্তভোগী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমে জানাই আজিজ মাজিল্লে আজ জাড়াতো বাইলে একখান সামান্য টিয়ার বিষয়ে বাড়াবাড়ি হই ইয়ানোরে কেন্দ্র করি কেরামত আলী মাজিরও বাড়ির সুলতানগণ এই তারা 50-60 জন মানুষ আর উদ্দেশ্যপূর্ণ ভাবে অর্থাৎ হিংসায় বশীভূত হইরে আরো বাড়ি মিজির আগে কিনলেছি আর আব্বার বাড়ি হল দি রায়পুর ঠাকুর তালুকদারের বাড়ি এটা আর সরাঙ্গল দিয়ে আর আব্বার নানারও বাড়ি এটা আর আব্বা তারা দুই ভাই আইরে তারা মোটামুটি একটা অবস্থান করছি পয়সা শিক্ষিত হয়েছি লেখাপড়া করিয়ে তারা মোটামুটি একটা অবস্থান মিজে আছে ইয়ানোর হিংসার বশীভূত হইরে পাশাপাশি আর আব্বা মাদ্রাসা একখান সরাঙ্গা একখান ভালো প্রতিষ্ঠান নেই, শুধু একখান প্রাইমারি প্রতিষ্ঠান আছে যার হারে নারা ভাই অল্প কোন বই নারা বারো হইলাম যে অনেক তো আল্লাহ ধন সম্পদ দিয়ে অনেক মাদ্রাসালে কিছু জায়গা ওয়াক্ফ করেন তারা মহদ্দে ঠিক আছে অসুবিধা নেই আয় অনেক পরেও যদি আজ মাধ্যম কিছু দেশখান আলোকিত হলি তাহলে অসুবিধা নেই আয় আড়াইখানি জায়গা দিয়ে মেবি 28 ডিসেম্বর মাদ্রাসালে আড়াইখানি জায়গা ওয়াক্ফ হয়ে গিয়ে ইমিডিয়ে আরা গত বছর মাদ্রাসা খুলে দিই এখন ইতারা হিংসার বশীভূত হইরে যেহেতু আরো বাড়ি আড়ে ন আর একটা হিংসার বশীভূত হইরে আক্রমণ করি আর একটু উচ্ছেদ করে দিব কিনলে সালাম মাঝি যদি প্রতিষ্ঠাতা হয়ে যাবে দেয় তাহলে একটা সুনাম অর্জন হইব সালাম মাঝি প্রতিষ্ঠাতা ইতারা সৈন্য হরে যার কারণে যাই তারা মানে কি সালাম মাঝির পরিবারই শেষ করে দিবিলে যাতে করে তারা মানে কি আনারে তুলি দেয় হাতার লেবিনে আনারে মারি দিলে তারা ওই দিন আইরে সন্ধ্যা লাইটা 9:30টায় আইন আনার মাদ্রাসা সেখানে ফুরি দিয়ে অন্য ফালতি স্থানীয়র বিরুদ্ধে মাদ্রাসা পরিবার ঘটানো আনত গরিন্যা মামলাওয়ান মিথ্যা এবং হয়রানিমূলক দাবি করি ইয়ান প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছি স্থানীয় হলে কিছু টিয়ালইর আজিজ মাজিল ঘটনা তারা আজিজ মাজির তুলিলে দেবে বললাই দোয়ানতাইছি আর এলাকাবাসী বাধা দেওয়ানো হারে তারা দেশীয় অস্ত্র আনিরা ইসাহাক এবং স্থানীয় উপর হামলা চালাই এখানে যে মানি গিয়ে গিয়ে ইসাহাক মারা গেই ওর তখন মেডিকেল লগে তখন আধা ঘন্টা পরে মোল্লা জাহাঙ্গীর এবং তার পরিবারের সদস্য হলে আর মাদ্রাসার নাই যে মোটর সাইকেল রক্তেন দিয়ে মাদ্রাসান তারা জ্বালাই দিই এগুলো না আরো এলাকাবাসীর পক্ষ সুষ্ঠু বিচার চাই মাদ্রাসা এলাকান দেরি জাল লাগতো থাক লাগতো এবং তারা বিভিন্ন মানুষ হাজার মানুষ থাকতো এলাকান ব্যবহার করেছিল যে সিম্পল কিছু ফুয়াশা আর এলাকাবাসী গুলো গুলো ছোট ছোট বাচ্চা মাদ্রাসা ফরকানি যে ফরাইতো মাদ্রাসা করে কিন্তু ফরাই সৈন্য মাদ্রাসা হলো নমুনা নাই চকুর আঘাত ভাইয়ের আঘাত বাঁচি বিলি তারা দরদর গিয়ে মানে আর মামলা দিব ফট করে তারা হঠাৎ সিদ্ধান্ত নিলে 8:30 9টার দিকে এই মাদ্রাসা আগুন দিয়ে হাসিমতি যারা ঘর আছিল জসিমুদ্দিন সোনহার হওয়া ইতারা ঘর হুরি যাবি ইতারা হয়তো ফাঁকা করে বাঁধি তোরা হুরিযোগ্য অসুবিধা নাই এই গুড়াগারা যারা আছে এলাকাবাসী প্রত্যেকে দেখি তারা যে বালি নিজের মাদ্রাসা মোল্লা জাহাঙ্গীর আগুন দিয়ে ধরা দিয়ে যায় আর যা ধারণা ইতারা আয় করে কি তারা কিন্তু আর নছিল তারা ব্যাকুনে আগিয়ে চোখে দেখি আয়নের ফলে দেহ দিয়ে আগুন জ্বলে তারা বিশেষ চাই যারা 10 জন মানুষ 6ষ্ঠ ভাগ ইয়ান তো সম্ভব নয় আমরা সমাজ জানি এরকম একটা উশৃঙ্খলা আর নসাই শান্তি চাই আর যারা নামে মামলা করছি আর মামলা ইয়েন প্রত্যাহার করে বলে আবেদন করি এই বিষয়ে জানিবেলায় আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগল্লায় মুঠোফোনে যোগাযোগ করলি তিনি সি প্লাসারে জানাই চলমান এখনো পর্যন্ত আসলে আমরা ওইরকম কোন তথ্য প্রমাণ পাই নাই যাতে আমরা সরাসরি বলতে পারি যে না অমুক করছে বা অমুক ধরাইছে এরকম কোন তথ্য আমরা পাইনি আসলে সুতরাং আসলে এটা বলার সুযোগ নাই যে এটা আসলে নিজেরাই ধরাইছে নাকি অন্য কেউ ধরাইছে নাকি থার্ড পার্টি কেউ ছিল নাকি এমনি ধরে গেছে নাকি অ্যাক্সিডেন্ট এটা আসলে বলা যাচ্ছে না ভূমি দস্যুর বিচার চাই সি প্লাস চট্টগ্রাম।